বাংলাদেশের নির্বাচন হোক এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, সংস্কারের জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে সরকার। বিএনপি শুধু ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য সঠিক নয় বলে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু বিএনপি নয়, অনেক রাজনৈতিক দলও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। বৃষ্টি উপেক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, নির্বাচন নিয়ে বিদেশে বসে বিএনপিকে দোষারোপ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের কথা বলতে বলতে এখন তারা দেশে নির্বাচন দেখতে চায় না বলেও অভিযোগ করেন তিনি। লক্ষ্য করেছেন, সংস্কার করতে করতে বর্তমান সরকার বিদেশ থেকে বহু লোককে আমদানি করেছেন সংস্কার করার জন্য। ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস। আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার বিচার চলমান প্রক্রিয়া। বিএনপির সাথে যুগপথ আন্দোলনে শরিক সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলেও জানান তিনি। দাবি জানিয়েছিলেন সেটা আমরা জানি, তবে তথ্যগত ভুলের কারণে যদি তিনি সেটা বলে থাকেন সেটা আমি এই বিষয়ে কোনো সমালোচনা করব না। তবে সমগ্র জাতি একটি সুষ্ঠু সুন্দর আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়া। শেখ হাসিনা ও তার দলের যেসব নেতাকর্মী গণহত্যার সাথে জড়িত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। শহীদের রক্তের আকাঙ্ক্ষা, এদেশের মানুষের প্রত্যাশা, এদেশে অবশ্যই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দল, তার দোসরদের অবশ্যই সমস্ত অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।